হ্যালো, এক্সেল ট্রেনিং ঢাকাতে আপনাদের স্বাগতম। এখন আমি এক্সেল ম্যানেজমেন্ট ট্রেনিং কোর্সের মডিউল 2.5 নিয়ে আলোচনা করব। মূলত এই মডিউলে আমি লজিক্যাল ফাংশনগুলি নিয়ে আলোচনা করেছি। আমাদের আজকের ফাংশন ইফ এরর ফাংশন। তো চলেন তাহলে শুরু করা যাক। এখানে আমি ইফ এরর যে ক্যাটাগরিগুলি থেকে থাকে, অর্থাৎ বেশ কিছু এরর আপনি যখন এক্সেলে কাজ করতে যাবেন, এক্সেলে বেশ কিছু এরর পাওয়া যায়। এন এ, নাল, ভ্যালু, রেফারেন্স, ডিভ, নাম, নেম। তো এই যে এররগুলি আমি এখানে লিখে দিয়েছি, এই এররগুলি যখন কাজের মধ্যে চলে আসে তখন আসলে কাজের একটু সমস্যাই হয়ে যায়। তো এই এররগুলিকে যদি আপনি ডিফাইন করে নিতে পারেন বা এই এররগুলিকে যদি আপনি ক্যাপচার করতে পারেন কোনো ফাংশনের মাধ্যমে, তাহলে দেখা যায় যে বড় কোনো ডাটার মধ্যে এ ধরনের একটা এরর থাকলেও খুব সহজে খুঁজে বের করা যায় যে হ্যাঁ, এখানে একটা এরর হয়েছে। তো এটার ক্ষেত্রে কোনো একটা মেসেজ শো করে দিই বা কোনো একটা ভ্যালু রিপ্লেস করে দিই, এরকম কিছু করা যেতে পারে। তো এই জন্যই মূলত এই ইফ এরর ফাংশনটা ব্যবহার করা হয়ে থাকে, অর্থাৎ এরর গুলিকে খুঁজে বের করার জন্য যে ডাটার মধ্যে কোথায় এরর পাওয়া গিয়েছে সেটা। তো এটার জন্য আমি দেখেন যে কাজটা করেছি সেটা হচ্ছে যে আমি এই এররটা প্রথমে ক্যাপচার করেছি, যে যদি কোনো সেলে এরকম ধরনের এরর ভ্যালু থাকে তো তার এগেইনস্টে আমি একটা মেসেজ বসিয়ে দিয়েছি যে দেয়ার হ্যাভ সাম এরর, এই মেসেজটা। তো চলেন তাহলে দেখি কিভাবে আমি কাজটা করেছি। ইকুয়াল টু if error দেন ভ্যালুটা আমি দেখিয়ে দিয়েছি যে আমি আসলে কোথায় আমার এররটা আছে। আমি সেই সেলগুলি দেখিয়ে দেবো যে এই সেলের মধ্যে যদি কোনো ধরনের এরর থেকে থাকে তাহলে তুমি শুধু তার এগেইনস্টই মেসেজটা দিও, আর এরর যদি থেকে না থাকে তখন তোমার এই মেসেজটা দেওয়ার দরকার নেই। যে ভ্যালুটা আছে সেটা যেহেতু এরর নয়, তখন শুধু সেই ভ্যালুটাকে দিও। তো দেখি কি দেওয়ার পরে এররটা দেখিয়ে দিলাম, এরপরে কমা, ভ্যালু ইফ এরর, যদি এরর থেকে থাকে তাহলে আমি কি দেব, এখানে আমি একটা মেসেজ দিয়ে দিলাম যে ইয়েস এরর, ইয়েস ই স্টপ দিয়ে এন্টার। দেখেন সে বলে দিয়েছে যে হ্যাঁ, তুমি এরর, আমি এরর পেয়েছি। নাল, আমি আগেই বলেছি এরর টাইপগুলি হচ্ছে এরকম, অর্থাৎ এই যে এরকম। তো সেগুলি নিয়েই মূলত আমি কাজ করছি। পরেরটাও যদি দেখেন সে বলছে যে হ্যাঁ, এখানে এরর আছে, এরর আছে, এরর আছে, এরর আছে, নেম এরর আছে। কিন্তু গুগল শব্দটা যখন আমি ব্যবহার করেছি বা কোনো একটা এরর ছাড়া কোনো কিছু যদি আপনি ব্যবহার করেন তো তখন সেক্ষেত্রে কিন্তু সে বলছে যে না, সেইখানে সে সরাসরি সেই শব্দটাকে বসিয়ে দিয়েছে। যেমন যদি আমি লিখি বাংলাদেশ, যদি আমি লিখি বাংলাদেশ, তাহলে দেখেন সে কিন্তু সরাসরি বাংলাদেশ লিখে দিয়েছে, সে কিন্তু এখানে এরর বসায়নি। ঠিক তেমনি যদি আমি লিখি ঢাকা, ও কিন্তু সরাসরি সেই শব্দটা বসিয়ে দিয়েছে, এখানে কিন্তু সে এরর বসায়নি। অর্থাৎ আমি যেটা বলতে চাচ্ছি যে আপনি খুব সহজে এই এরর, ইফ এরর ফাংশনটার মাধ্যমে এরর হ্যান্ডেলিং করতে পারেন খুব সহজে। সেখানে কোনো ডাটা রিপ্লেস করে দিতে পারেন খুব সহজে, সেই জায়গাটাকে রিপেয়ার করে দিতে পারেন এই ইফ এরর ফাংশনের মাধ্যমে। তো এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।